লাস্ট টাইম কবে এমনটা হয়েছে আমার মনে নাই, কিন্তু স্যাথ রলিন্স এবং ড্রু ম্যাকিন্টায়ার স্টোরি লাইন দেখে আমার মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্টেড শো না, এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আর এই দুইজন এতটা রিয়েল ফিল করাচ্ছিল যে মনে হচ্ছিল যে এরা পুরা ফ্রি এবং ফ্রিডম পেয়েছে, যে দুইজন দুজনকে মেরে ফেললেও কেউ কাউকে কিছু বলবে না। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজকে মানডে নাইট র শোটাকে নিয়ে। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম শো স্টার্ট হয় জাজমেন্ট ডে কে নিয়ে। জাজমেন্ট ডে সবাই রিং এর মধ্যে আসে এবং দেখে মনে হচ্ছিল যে এদের মধ্যে তো ঝগড়া হয়েছে ব্যাকল্যাশে এবং অবশ্যই এরা আজকে ভাগ হয়ে যাবে, কিন্তু এই স্টোরি লাইনটা অন্য একটা মোড় নিয়ে নেয়। সবার প্রথম ডেমিয়ান প্রিন্স বলে যে জেউসো ঈদ তোমাদের সবার পছন্দ, তাই না? কিন্তু কি ফায়দা হয়েছে তোমাদের পছন্দ ওকে করে? দেখো আমি চ্যাম্পিয়ন হয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। এরপরে সে ওই প্রবলেমটার কথা বলে যেটা জাজমেন্টের মধ্যে হচ্ছিল এবং ফিন বেলার ডেমিয়ান প্রিন্সকে সরি বলে দেয় সবার আগে। কিন্তু ডেমিয়ান প্রিন্স এমন একটা কাজ করেছে যেটা আমি এক্সপেক্ট করি নাই, কারণ আমার মনে হচ্ছিল ডাব্লিউডাব্লিউ টিকারটা অনেক আগেই পুল করে ফেলবে। কিন্তু ডেমিয়ান প্রিন্স বলে আমি ম্যাচটা জেতার পর আমি আমার নিজের মধ্যে কন্ট্রোলটা একটু লুজ করে ফেলেছিলাম, এর জন্য সে পুরা জাজমেন্টের উপর অ্যাপোলোজাইজ করে। ফিন বেলারকেও বলে এবং জেডি ম্যাকডোনাল্ডকেও বলে। এরপর সে বলে চলো ভাই এই সব কিছুকে পিছনে ফালায় আসো এবং সবাই চারজনকে হাক করে। ভাবছিলাম যে জাজমেন্টে ভেঙে যাবে, স্প্লিট হয়ে যাবে, কিন্তু মানডে নাইট রতে অন্য একটা সেগমেন্ট করে দিয়েছে। যখন ভাবি যে একটা জিনিস হবে তখন ওই জিনিসটা হয় না, কারণ এখন ট্রিপল এইচ এর এরা চলতেছে। ট্রিপল এইচ অন্যভাবে সবকিছু বুকিং করে, আপনারা হয়তো জানেন। আর এটাও একটা গুড থিং, কারণ এতে প্রেডিকশন করাটাও অনেকটা কঠিন হয়ে যায় যে এখন কি হবে, আসলে কি কখন হয় কেউই জানতে পারে না। এরপর ফিন বেলার বলে সবকিছু পিছনে ফেলে দাও, আমার যে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট সেটা নিয়ে কথা বলি। এবং সে বলে গেস হোয়াট, ড্রু ম্যাকিন্টায়ার তো মেডিকেলি ক্লিয়ারই না, আমি তো এমনি যে ফার্স্ট রাউন্ড আসে সেটাতে কোয়ালিফাই হয়ে যাব। তারপর অ্যাডাম পিয়ার্স আসে এবং বলে যে ওয়েট মানে একটু ওয়েট করো, আমি তোমার জন্য কিছু প্ল্যান করেছি, তুমি এমনি আগে যেতে পারবে না। এটা মানডে নাইট র। আর এরপর সে বলে যে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে ড্রু ম্যাকিন্টায়ারকে রিপ্লেস করে দ্য মেইন ইভেন্ট জেউসো তোমার সাথে ম্যাচ করবে। এরপর ম্যাচটা শুরু হয়ে যায় এবং ম্যাচের শুরুতে জেউসো অনেকটা মার খায় এবং ফিন বেলার এই ম্যাচে পুরোটা কন্ট্রোল নিয়ে নেয়। রিং পোস্টের উপর মারে এবং অ্যানাউন্সার টেবিলের উপর তাকে ছুঁড়ে মারে এবং এই ম্যাচের মধ্যে ইট পাঞ্চ হচ্ছিল, যেটা সবসময় ম্যাচটাকে অনেক কুল বানায় ফেলে। এরপর জেউসো সুপার কিক মারে, এরপর স্প্ল্যাশের জন্য যায়, সেটা মিস হয়ে যায়। ফিন বেলার শটগান কিক মারে, এরপর সে কোডি গ্রেস মারার জন্য উপরে ওঠে, সেটাও মিস হয়ে যায়। জেউসি স্পেয়ার মারে, সেটার উপরও কিক আউট হয়ে যায়। এরপর ড্রু ম্যাকিন্টায়ার এই ম্যাচের মধ্যে চলে আসে। এরপর জেউসি স্পেয়ার মারে ফিন বেলারকে এবং ম্যাচটা জেউসো জিতে যায়। আর ফিন বেলারকে দেখে একটু খারাপ লাগছে, কারণ সে শুধু হারতেই আছে। এরপর গাইস ব্যাকস্টেজ থেকে দেখা যায় ড্রু ম্যাকিন্টায়ার যে অ্যাডাম পিয়ার্সকে বেয়াদবি করে। এরপর সে এসব কথা বলে কার নিয়ে চলে যায়। যখনই ড্রু ম্যাকিন্টায়ার চলে যায় তারপরেই সিএম পাঙ্ক চলে আসে গাড়ি নিয়ে। এরপর সে বলে আরে ড্রু ম্যাকিন্টায়ার তা এখনই চলে গিয়েছে। তো এসে যখন গিয়েছি একটু রয়ের মধ্যে অ্যাপিয়ার হয়ে যায় এবং ব্যাকস্টেজ এরিয়া থেকে সোজা সিএম পাঙ্কের থিম সং হিট হয়। সিএম পাঙ্ক রিং এর মধ্যে আসে, সে এসে বলে আরে ভাই এটা কি হলো, আমি আসলাম আর ড্রু ম্যাকিন্টায়ার চলে গেল, আর কেমন হয় যদি আমি এখানেই থাকি? ড্রু ম্যাকিন্টায়ার কি তাহলে আসবে? ড্রু ম্যাকিন্টায়ার মধ্যে কি এতটা দম আছে? এরপর সে এমন ভাবে ড্রু ম্যাকিন্টায়ারকে পচানো শুরু করে, সে বলে যে ড্রু ম্যাকিন্টায়ার গিয়েছে, সে কি তার ওয়াইফের কাছে যাবে? না, সে টুইটার চালাবে এবং সে বলে যে টুইট করে একটু বলো না যে সিএম পাঙ্ক এখানে আছে, এমনও হতে পারে সে দেখে আসতে পারে আমার কাছে। এরপর সে তার রেসেলমেনিয়ার মোমেন্টের কথা বলে এবং বলে যে ড্রু ম্যাকিন্টায়ার বলে যে সিএম পাঙ্ক তার রেসেলমেনিয়া মোমেন্টটা খারাপ করে দিয়েছে এবং ড্রু ম্যাকিন্টায়ারকে বলে যে এই লোকটা আসলেই পাগল, সে সবার প্রথম আমার মোমেন্টটাকে নষ্ট করেছে এবং সে নিজের মোমেন্টটাই নষ্ট করছে আর উল্টা দোষ চাপাচ্ছে আমার উপর। ড্রু ম্যাকিন্টায়ারের মাথা পাগল হয়ে গেছে এইসব বলে আর কি। সিএম পাঙ্ক এটাও বলে যে আমি যা করি সেটাই ড্রু ম্যাকিন্টায়ার কপি করে। এরপর সে বলে আমি যখনই ড্রু ম্যাকিন্টায়ারকে দেখবো তার তো হাত অলরেডি ভাঙা, আমি তার মুখটাও ভেঙে দিব। এই সেগমেন্টটা দেখে মনে হচ্ছিল যে দুইটা সুপারস্টার মেডিকেলি ক্লিয়ার না, তারা মারামারি করতে পারবে না, শুধু তারা প্রোমো কাট করে স্টোরি লাইনটাকে কতটা ভালো বা কোন লেভেলে নিয়ে গিয়েছে একটাবার দেখলে বুঝতে পারবেন আপনারা। এরপর শো এর মধ্যে ম্যাচ হয় ইলিয়া ড্রাগনভ ভার্সেস রিকোশের মধ্যে। আর এই ম্যাচে ফ্যান্সরা অনেক এক্সাইটেড ছিল যে রিকোশে এবং লিজিয়া কতটা ভালো ম্যাচ ডেলিভার করবে।
রিকোশে রিং সাইডের উপর থেকে সুইসাইড ডাইভ মারে এবং সেটাকে ট্রানজাকশন করে সুপ্লেক্স মেরে দেয়। ফার্স্ট পেসে ম্যাচটা শুরু হয় এবং রিং এর মধ্যে দুইটা সুইসাইড ড্রাইভ মারে, একটা এই সাইডে একটা ওই সাইডে। তাদের ম্যাচে এটা এক্সপেক্টেড ছিল যে রিকোশে এবং ইলিয়া ড্রাগন এই ম্যাচে হলে কি করতে পারে, এবং ম্যাচের এন্ড মোমেন্টে সুপারপ্লেক্স মারে এবং তার ফিনিশার হিট মারে এবং রিকোশে এই ম্যাচটা হেরে যায় এবং ইলিয়া ড্রাগনভ এই ম্যাচটা জিতে যায় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। এরপর নেক্সট ব্যাক স্টেজ থেকে একটা সেগমেন্ট দেখা যায় জাজমেন্ট ডে, যেখানে ডমিনিক মিস্টেরিও কার্লিটোকে নিয়ে আসে এবং সেটা দেখে ডেমিয়ান প্রিস্ট একটু রাগ হয়ে যায় এবং তার ব্যাকল্যাশের কথা মনে হয় যখন ব্যাকল্যাশে কার্লিটো রিটার্ন করেছিল, ডেমিয়ান প্রিস্টের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করেছিল। এরপর নেক্সট ম্যাচ হয় ব্রনসন রিড ভার্সেস চ্যাট গেবলের মধ্যে। এই ম্যাচের শুরুতেই ব্রনসন রিডকে চ্যাট গেবল সুপ্লেক্স মারে, যেটা সে সবসময় মারে। ব্রনসন রিডই শুরুতেই রানিং সেন্টান পাম্পটা মারে এবং এই ম্যাচের মধ্যে স্যামি জেন এসে দুজনের উপরই অ্যাটাক করে দেয়। সে ব্রনসন রিডকে মারে, চ্যাট গেবলকে মারে, সবাইকে মারে, কিন্তু এন্ডে আপার হ্যান্ড পায় হচ্ছে ব্রনসন রিড। এবং ব্যাক স্টেজে গিয়ে স্যামি জেন একটা প্রোমো কাট করে এবং সে বলে যে এটা পার্সোনাল এবং প্রফেশনাল ইস্যু হয়ে গিয়েছে এবং সে চ্যালেঞ্জ করে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, যেটা কিং অফ দ্য রিং টুর্নামেন্ট সৌদি আরবিয়াতে হবে সেটার জন্য। এরপর গাইস শো এর মধ্যে বেকি লিঞ্চের ইন্টারভিউ হয়, যেটা মাইকেল কোল ইন্টারভিউ নিচ্ছিল এবং তারা ইন্টারভিউ দেওয়ার মধ্যেই মাঝখানে চলে আসে লিভ মর্গান। লিভ মর্গান বলে তুমি এত কথা বলছো কেন, আমাকে ইন্টারভিউ দিতে দাও, আমিও তো অনেক কিছু করেছি। তো হঠাৎ বেকি লিঞ্চ বলে যে আচ্ছা তুমি এত ভালো, তাহলে তোমাকে আমি চ্যালেঞ্জ করে ফেলি সৌদি আরবিয়াতে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। এবং এর মধ্যে ড্যামেজ কন্ট্রোলও আসে, তাদের মধ্যে ব্রল শুরু হয়ে যায়। লিভ মর্গান যেহেতু হিল, সে এখান থেকে চলে যায় এবং লাইলা বার্কারি আসে যে বেকি লিঞ্চকে সেভ করে। এরপর গায়ে শো এর মেইন ইভেন্টে আসে ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার, শেমাস ভার্সেস গুন্থার। এবং এই ম্যাচে পেস অনেক হাই ছিল, কেউ চপ মারছিল এবং ব্যাক ড্রপও মারে এপ্রিনের উপর, এবং 10 বিটস মারে নাই, 17টা বিটস মারছে বুকের উপর গুন্থারের সেই ম্যাচ। এবং ম্যাচের মধ্যে লুডভি কাইজার চলে আসে, যে কিনা ডিস্ট্রাকশন করে এবং সেই ম্যাচে নিয়ের উপর 2বার হার্ট করে। এরপর শেমাস ব্রোকিক মারে এবং পিনফল করতে একটু দেরি করে ফেলবে এবং এন্ডে সাবমিশন মুভ মারে গুন্থার এবং সেই ম্যাচ এটার উপর ট্যাপ আউট করে ফেলে। গুন্থারকে স্ট্রং দেখার জন্যই এই মুভটা করানো হয় ডাব্লিউডাব্লিউর পক্ষ থেকে। আর এইভাবে মানডে নাইট রটা শেষ হয়ে যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর যদি এরকম ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।